ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি গোটা জগতের জন্য আমার হাবিবকে রহমত বানাইছি, রহমত। বাইরা বন্ধুরা, আল্লাহ পাকের খোদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও চলবে, ঠিক কিনা? সব নবী হাসরের মাঠে ইয়া নফসি বলবে, কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি বলবে। আদম নবী ডাক দিয়ে কইব আহমদ, ও আহমদ। আদম আলাইহিস সালামের বডিটা তাল গাছের মতো উঁচা হবে। আদম আলাইহিস সালাম বলবো ও আহমদ। আমার নবী দৌড়ে আসবে, বাবা কেন ডাকছেন? আদম আলাইহিস সালাম বলবে আহমদ, একজন লোককে জাহান্নামে নিয়ে যাইতেছে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে ধইরা তারা জাহান্নামে নিয়ে যায়। মনে হচ্ছে তোমার উম্মত, যায় একটু তাড়াতাড়ি বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে। সব নবীর উম্মত জাহান্নামে যখন যাবে তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে, কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মতে মুহাম্মদীর হাতে পায়ে কোনো বেরি থাকবে না। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক দারোগায় কইব এটা কারে লই আইছো? তখন ফেরেশতারা কইব আসামি লই আইছি। কয় কের আসামি? কয় জাহান্নামী দুজকি। মালিক ফেরেশতায় তখন কইব আসামির তো কোনো আলামত দেখি না, আসামি হইলে তো তার হাতে পায়ে বেরি থাকবে, তার চেহারা কালো থাকবে। চেহারা তো তার কালো না, হাতে পায়েও কোনো বেরি না, কেমনে বুঝি এটা আসামি, কেমনে বুঝি সে দুজকি? ফেরেশতারা তখন কইব এত কিছু বুঝি না, আল্লাহ আমাদেরকে আনতে বলছে তাই নিয়ে আসছি। তখন মালিক ফেরেশতারে আল্লাহ পাক ডাক দিয়ে কইব মালিক কথা কইস না, সকল আসামির মতো এই আসামি না, এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। হাতে পায়ে বেরি আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ লাগাবো না। যে হাতে পায়ে ওজুর পানি লাগছে, এই হাতে পায়ে বেরি লাগে না। যেই মুখের মধ্যে ওজুর পানি লাগছে, ওই মুখ কোনোদিন কালো হয় না। রহমতের নবী, মায়ার নবী একটা দৌড় দিবেন, দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়া। নবীজি বলেন কোমরে যেভাবে গামছা বাইন্ধে আমরা দৌড় দিই, এইভাবে আমি নবী দৌড় দিব। পিছন থেকে ডাকতে শুরু করব, ও ফেরেশতারা থাম, ইয়া মালাইকা কিফ ইয়া মালাইকা, ও ফেরেশতারা থামো। কিন্তু ফেরেশতারা তো থামে না, তারা তো নবীর উম্মতকে নিয়ে চলে যাইতেছে। নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে, বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার উম্মত? তখনই আদম পয়গম্বর কয় আহমদ, আমি তার হাতে পায়ে অজুর জায়গাগুলি চমকাইতে দেখছি। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল উযু, যারা অজু করবে নবীর এই উম্মতের দল কিয়ামতের মাঠে অজুর অঙ্গগুলি চমকাবে। তখনই নবী দৌড় দেয় আর ফেরেশতাদেরকে ডাকে, কিন্তু ফেরেশতারা তো ডাকে সাড়া দেয় না। নবী দৌড়তেছে এরপরও ডাকে সাড়া দেয় না। নবীজি বারবার মাটিতে পড়ে যান দৌড়ায়া, এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন, শুধু উম্মতি কয়া। তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে উঠে গো মালিক, তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। তুমি না বলেছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না, আমি যা চাইমু তা দিয়ে খুশি করবা। তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন? তখনই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব ইয়া মালাইকা কিফ, ও ফেরেশতারা তোমরা থামো, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে চলে যাবেন। নবীজি যাইয়া বলবেন কেন আমার উম্মতকে তোমরা নিয়ে যাইতেছো?
কয় তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য তারে নিতেছি। তখন আল্লাহর নবী, রহমতের নবী কয় দেখি তার আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে, আমার নবী, রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে। যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয়, ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি উম্মত, এত দামি উম্মত, এত দামি নবী পাইছো তুমি যুবক, এতটা তোমার জন্য মায়া, এতটা তোমার জন্য নবীর কান্না। আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায়? সেই আদর্শ বোঝানোর জন্য, শেখানোর জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা জোরে কও। আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সেখানে কোন নেতা নেত্রীর আদর্শ শিখে না, আমার নবীর আদর্শ শিখে, আমার নবীর আখলাক শিখে, আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস হয়, খুলুকে আজিমের ওয়ারিস। বাইরা বন্ধুরা বলেন, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, তিনিও মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা দিছেন। আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন। বাইরা বন্ধুরা, ও যুবক, আল্লাহ কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেখানে মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। সুবহানাল্লাহ, জোরে বল। আযাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকাকে আল্লাহ হেফাজত করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাগরি নেই, ওই ছেলেটার মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। এই উঠেন কেন? এই ভাইরা বন্ধুরা, জন্য বলি কি, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব, কই মা বাবা তোমরা আসো। নবীর মা বাবা যায় কইব, আল্লাহ আমি নূহ নবীর আম্মা, আমি নূহ নবীর আব্বা। আল্লাহ পাক কইব, আমি তোমাকে খুঁজি না। আরেকজন যে কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায়। কাকে কয়? মা বাবাকে। কার মা বাবা কেউ জানে না। এজন্য নবীর মা বাবা যে হাজির হয়, আল্লাহ কয় তোমাদেরকে না, তোমাকে না, তোমাকে না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আয়েশা কয়, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, আমি অমুক হাফেজ কোরআনের বাবা, আমি অমুক আলেমের আম্মা। আল্লাহ পাক তখনই হাসরবাসীর সামনে লক্ষ্য করে কয়, আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিছ, সমাজের মানুষ তোমারে মন্দ বলছে। পুলাটারে মাদ্রাসায় দিতেছ, কি খাবে, কেমনে চলবে, কেমনে পড়বে? মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবে? 10 জনের ভিতরে 9 জন গেছে স্কুলে, তুমি বাবা তাকে নিয়ে আইছো মাদ্রাসার দিকে। আমি আল্লাহকে খুশি করার জন্য। সমাজ চলছিল তোমার বিপক্ষে, তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে। ওই দিনই আমি আল্লাহ, ওই দিনই আমি আল্লাহ। তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, এটা সমাজের সাথে যুদ্ধ। কথা আমি আমার গোষ্ঠীর মধ্যে একাই শুধু মাদ্রাসায়। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড, ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, আওয়ামী লীগ আমলের সচিব। তারপরের ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল। চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন, কঠিন বাধা ছিল, কঠিন বাধা। চাচারা বাধা দিছে, দাদারা বাধা দিছে। পোলাটা এত ব্রেইন, এত ভালো, এত মেধা, এই পোলাটারে মাদ্রাসায় পড়ায় নষ্ট করো না, পোলাটার জীবন ধ্বংস করো না।
কত কথা কত কথা। এরপর আমার আব্বা কারো কথা শোনেন নাই। আব্বা শুধু আমাকে বলছেন, বাবা তুমি কই পড়বা? স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমাকে ছোটবেলা থেকে আব্বা মাদ্রাসা মাদ্রাসা শোনায় শোনায়া মাদ্রাসার প্রতি দরদ আর ভালোবাসা অন্তরে জন্মায় দিছে। চাচারা যখনই জিজ্ঞাসে কই পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো। ফাইনাল হয়ে গেছে, মাদ্রাসায় চলে আসলাম। বলুন, ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে গোটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে, গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে, আপন ভাইয়ের সাথে আব্বার মন কষাকষি হয়েছে, মন কালা হয়েছে, সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পড়ে আমি ব্যারিস্টার হতে পারবো না, জজ হতে পারবো না। যতটুকু মেধা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ক্লাস 5-এ আমি তখনকার সময় বৃত্তি পেয়েছি। বৃত্তি যেতটুকু মেধা ছিল, এই মেধা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের মতোই সচিব হতাম, বড় কোনো এরকম পদে যেতাম। কিন্তু আব্বাও সেটা জানতেন, বুঝতেন। কিন্তু আল্লাহর জন্য, আখিরাতের জন্য সব কুরবানি দিয়া বাবা মাদ্রাসায় দিয়ে দিছেন। ওই বাবাকেই কিয়ামতের ময়দানে, এমন বাবাকেই আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। কারণ সমাজের সাথে বহুত বড় জিহাদ করেছে বাপে দাদায়, ঠিক কিনা জোরে বলো? রিজিক মানুষের হাতে নয়, মানুষের হাতে নয়। আজকে আমার যে চাচারা বাধা দিছিল, আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনেও রাখছে, ধারে কাছে ওরা নাই, ঠিক কিনা? 60 লক্ষ টাকার গাড়ি আল্লাহ আমাকে দিয়ে দৌড়ায়, এটা এলেমের মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না কো, এজন্য বলি বাবা মনকে ছোট করবা না, মনকে ছোট করবা না। সন্তান কেমনে খাইব বলুন তো? রিজিক মানুষের হাতে নাকি আল্লাহর হাতে? মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক পাঠায়। বলেন বলেন বলেন, মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এ যুবক আওয়াজ দাও, মানুষ দুনিয়াতে আগে আয় না রিজিক আগে আয়? না জানলে এখন জানিয়ে নাও, রিজিক আগে আয়। কেমনে? কয় মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয়, আসে, আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়া দেয়? সন্তান দুনিয়াতে আসার আগেই তার দুধ ফাটায় দেয় আল্লাহ, খানা তার পাঠায় দেয়, তার রিজার্ভ ব্যাংকে খানা পাঠায় দেয়। সেই দুধটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মার বুকে রাখে, না ঠান্ডা না গরম। আল্লাহ জানে বান্দা খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয়, আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে। এজন্য তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তাহলে রিজিক কার হাতে? মন ছোট করেন কেন? ফুলাটা মাদ্রাসায় দিলে পরে খাইব কেমনে? খানা কি আপনি দিবেন না আল্লাহ দিব? হ্যাঁ, সম্মানের সাথে আল্লাহ তারে খাওয়াইব, ইজ্জতের সাথে খাওয়াইব। কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম সমঝাই দিতে হবে, মনের ভিতরে কোনো সংকোচতা রাখা যাবে না। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, আমি আল্লাহ তো তোমরা বাপ মারেই খুঁজতেছি। সেদিন মাথায় আল্লাহ পাগড়ি পরাবে, কিন্তু দুনিয়ায় তার পাগড়ি পরাইছে তার সন্তানের মাথায় মানুষ। হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। আজকে ওই মা বাবার দিল কত খুশি, আল্লাহরে আমার সন্তান আজকে পাগড়ি পরছে। আপনাদের কি এরকম দিলে একটু খুশি লাগতে মন চায় না? এই দুনিয়াতে যেই সন্তানের মাথায় কোরআন হিফজ করার পরে পাগড়ি পরানো হয়, ওই বাচ্চারার বাপ মা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন। বাহাদুরি করে হাফেজ হওয়া যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না, ঠিক কিনা? ক্ষমতার জোরে সব পারা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না। আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে, ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয়। এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক, এবার সে দিন মজুরের ছেলে হোক, এবার সে একজন গরিবের ছেলে হোক, শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা। চয়েস করবে আল্লাহ ওই বাপ মার দিলের দিকে তাকায়া। বাপ মা যদি খালেস দিল নিয়তে সন্তানটারে মাদ্রাসায় নিয়ে আসে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে,
আমার কাম আমি করছি, বাকি কাজ করার দায়িত্ব তোমার। চোখ থেকে পানি ঝরায় যদি কান্দে, তখনই আল্লাহ ওই সন্তানের দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয়। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, সার্থক ওই বাবা, সার্থক ওই মা, যেই বাবার একটা সন্তান কোরআনের হাফেজ। দুনিয়াতে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। মৌতের সময়, সাকরাতের সময় সন্তান যদি পাশে বসে চোখের পানি জরে জরে আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে, সাথে সাথে আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয়। এই সন্তান যখন কবরের পাশে গিয়া ইয়াসিন পড়ে, আল্লাহ কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ উপরের দিকে তাকা, দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে। বাবা কোরআন পড়বে, বাবা কবরে আযাব পাবে, আর সন্তান উপরে কোরআন পড়বে। হয় না? আযাব বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কও, আযাব বন্ধ করো। সার্থক ওই মা, সার্থক ওই বাবা। কয়দিনের দুনিয়ারে যুবক, আজ আছে কাল নাই, এখন নয় তখন। প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ। এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো, যেই সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, কোনোদিন তোমার কবরে পার দিয়া গান গেয়ে যাবে না। বাবার কবরটা দেখলেই চোখের পানি জরায়া জরায়া কোরআন তেলাওয়াত করবে। অপরাধ আমরা কম বেশি সবাই করি, কিন্তু একটা আওলাদ যদি হাফেজ বানায় যাইতে পারো, কবরে গেলেও আল্লাহ পাক সন্তানের ওসিলায় গুনাহ মাফ করে দিব। আজকে এই মাদ্রাসা তোমাদের এলাকার জন্য বড় রহমত, মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে, এই করে রহমত নাজিল হবে। যেই সন্তান পেটে নিয়ে মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে। পেটে সন্তান নিয়ে গান শুনবা, সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে। পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো, অল্প দিনে হাফেজে কোরআন হবে। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা 18 পারার হাফেজা, সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করছে। এজন্য আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আইছে মার পেটে থেকে 18 পারার হাফেজ হইয়া। ভাইরা বন্ধুরা, এজন্য বলি একটু দিলটাকে ভালো করে খেয়াল করে শুনেন। আজকে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মাদ্রাসা তোমার এলাকার জন্য রহমত। যেই এলাকার মানুষগুলা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করবে, অন্তর থেকে ভালোবাসবে, এই গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়া ডাকে। এর মানে হলো আসমানি জমিনি গজব যদি আসতেও চায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ গজব থেকে এলাকার মানুষকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। এজন্যই ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ও ভাই, দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস আমার নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির একটা হাদিস এনেছেন। কি হাদিস? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে আল্লাহ ছোট ছোট উসিলায় আল্লাহ মাফ করবে। একজন মানুষকে আল্লাহ মাফ করার জন্য চাইবে, কিন্তু উসিলা আল্লাহ পাইবে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল, দুনিয়াতে তুমি কোনো আলেমের মজলিসে বসছিলা কিনা? কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব, বান্দা একটু খেয়াল কর, কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব, তোমার সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু ওসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কইব না গো আল্লাহ, এটাও মনে পড়ে না। তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবো, আরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসতো, আলেমদেরকে মহব্বত করত, এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা? তখন কইব আল্লাহ মনে পড়েছে।
দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো আব্দুল করিম, মনে করেন নাম কইল আব্দুর রহিম। আমার ওই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খবর নিত, ছাত্রদের কোনো কিছু দরকার লাগলে সাহায্য করত। আমি প্রায় সময় দেখতাম সে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, আমার কাছে এসে গল্প করত, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় বহু বান্দাকে মাফ করব। আমার এই বান্দা আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। ভায়া দইরা মাদ্রাসার সাথে মহব্বত প্রমাণিত হয়েছে। এতটুকু উসিলায়ও আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আসেনি না নাই? ছাত্রদেরকে ভালোবাসার দরকার আসেনি না নাই? মাদ্রাসা টিকায় রাখবো কেন? কই নিজে টিকে থাকার জন্য। মাদ্রাসা থাকলে পরে আল্লাহ পাক আমাকে গাছ থেকে ফুল ফল খাওয়াবে, মাদ্রাসা থাকলে আল্লাহ পাক জমিন থেকে ফসল দিবে, নদী থেকে মাছ দিবে, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো। এমপির এমপিগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি, মেম্বারের মেম্বারি, শিল্পপতির শিল্প কারখানা, যত যা কিছু বলি, আল্লাহ পাক বলে সব জমিনে আমি টিকায় রাখছি, বহাল তবিয়তে জারি রাখছি। এখনো মাদ্রাসা আছে বিদায়, এখনো আমি আল্লাহর কালামের শিক্ষা আছে বিদায়। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন চেয়ারম্যানের চেয়ারম্যানিও আল্লাহ রাখবে না, এমপির এমপিগিরিও রাখবে না, গোটা দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, গজবের পর গজব দুনিয়া আসবে। অতএব আপনাদের এই দাঁড়িয়াপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, একটা ছাত্ররে খাওয়াবেন, এর অর্থ এই না আমি ছাত্রটারে খাওয়াইতেছি। আমার আল্লাহর কোরআন বলে তুমি মনে করবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে। একজন আলেমকে খাওয়ানোর অর্থ এই না আমি খাওয়াইতেছি, বরং একজন আলেমকে খাওয়ানোর অর্থ হলো তার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য আমার ভাইয়েরা একটু সহযোগিতার হাত বাড়ান। আমি একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে আবদার করব, এই নবীর বাগানে যে সমস্ত কোরআনের পাখিরা পড়তেছে তাদের কিছু সহযোগিতা লাগবে, সাহায্য লাগবে। অনেক যাবেন না কেউ, অনুরোধ, আমি মুনাজাত দিয়ে দিব। আমি কোনো কালেকশনের বক্তা না, কালেকশন পারিও না। ওনারা বারবার কইছে যে হুজুর শেষের দিকে একটু চাইয়েন, 2 মিনিট 3 মিনিট আমি নিব না, 2 মিনিটের ভিতরে আপনারা যদি কিছু কন এরপরে আমি মুনাজাত দিয়ে দিব। একজন ভাই বলেন, হুজুর আমি ইনশাল্লাহ আমি 1000 টাকা দিব, রমজান মাসে 3 মাস আছে, আর রমজান মাসে 1070,000 সওয়াব, যদি কেউ দিতে চান দিয়া দেন। আর আপনারা রুমালটা চালু করে দেন, রুমালটা চালু করে দেন, নগদ দানের রুমালটা চালু করে দেন। আর যদি কেউ বলতে চান বা নগদ দিতে চান, কি নাম কি নাম? রিপন খন্দকার, 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার এক চাচা 500 টাকা, 560 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই গঞ্জের দারিয়াপুর, মা বাবার জন্য 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। অনেকে এখানে আসছেন, এই রুমালটা আপনাদের সামনে যাইতেছে, কেউ রুমাল থেকে খালি ফিরাই দেবেন না। আপনাদের কাছে অনুরোধ আমার, আল্লাহ দেখতেছেন, প্রত্যেকে দিলের ভিতরে একটা খাস নিয়ত লন, একটা নির্দিষ্ট একটা নিয়ত নিয়া এই রুমালটাতে দান করেন। আমি মুসাফির হিসাবে আপনার ওই নিয়তের উপরে আল্লাহর কাছে দোয়া করব। শিপন খন্দকার।